মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12 এর পর বিশেষ করে পিসিএম কম্বিনেশন যদি তোমার থাকে বা পিসিএমবি কম্বিনেশন থাকে তাহলে বিটেক একটা অবশ্যই দুর্দান্ত অপশান। কিন্তু দেখতে হবে যে কোন স্পেশালাইজেশন তুমি পাচ্ছ, সেটা বেশি ইম্পর্টেন্ট কোন কলেজে পাচ্ছ তার চেয়েও। ওকে, তো যাই হোক, এখন জাস্ট ক্লাস 12-এ তোমার এই পিসিএম বা পিসিএমবি কম্বিনেশান থাকলেই এবং তোমার মার্কসের ভিত্তিতেও ডাইরেক্ট অ্যাডমিশান বেশ কিছু ইউনিভার্সিটি বা কলেজ করায়। কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট যে অপশানসগুলো সেগুলো কিন্তু এখনও বিভিন্ন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে, এবং তার মধ্যে যে কটা এন্ট্রান্স এক্সাম আছে তার মধ্যে আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গলের সেরা কলেজগুলোতে অ্যাডমিশান পেতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই WBJEE বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই এক্সামের মাধ্যমেই আসতে হবে। ইভেন তোমরা শুনলেও অবাক হবে যে JEE অ্যাডভান্সড সের জন্য যারা প্রিপারেশান নেয় এবং যারা টপ র্যাঙ্কার, যারা জানে আমি আইআইটি লাগিয়ে দেবো, আইআইটিতে আমি চান্স পেয়ে যাবো, আইআইটির কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবো, আমার এতটাই প্রিপারেশান আছে, তারাও ইভেন WBJEE-র এক্সাম দেয়। তাদের মধ্যেও এমন অনেকে আছে যারা খোঁজ রাখে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেয়। এর কারণ এটাই, কারণ WBJEE এমন একটা এক্সাম যার মাধ্যম দিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পাওয়া যায় এবং সেখানে বিটেক করার সুযোগ পাওয়া যায়। এবং যে যাদবপুর ইউনিভার্সিটিতে বিটেক করতে পারলে, বিশেষ করে যদি ঠিকমতো স্পেশালাইজেশান চয়েস করো, কম্পিউটার সায়েন্স বা ওই রিলেটেড বা ইসি রিলেটেড বা ওই সিভিল মেকানিক্যাল, মানে যেগুলো ডিম্যান্ড আছে সেই রিলেটেড স্পেশালাইজেশান নিয়ে যদি বিটেক করতে পারো, সুযোগ পাও, তাহলে অবশ্যই ভবিষ্যতে চাকরির দুর্দান্ত সুযোগ পাওয়া যায়। কারণ মনে রাখবে, কলেজের নামটা যদিও মানে প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রে মানে মেন মাপকাঠি নয়, কিন্তু ওটা কিন্তু কিছুটা হলেও ডিপেন্ড করে এই কারণেই, কারণ যারা প্লেসমেন্ট দেয় যেসব কোম্পানি, তাদের একটা আইডিয়া থাকে যে এই কলেজ থেকে অলরেডি আমাদের কোম্পানিতে ভালো ভালো এমপ্লয়ি অলরেডি আছে, তাদের একটা ভালো রেপুটেশন আছে, সেই কলেজ সম্পর্কে একটা ভালো ধারণা আছে। মানে সোজা কথায় স্ট্রং অ্যালামনি বেস যে সমস্ত কলেজের থাকে, তাদের অবশ্যই সেই সমস্ত কলেজে প্লেসমেন্ট কোম্পানিগুলো বেশি অ্যাট্রাক্ট হয় সেই সব কলেজে প্লেসমেন্ট দেওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই সেখানে যাদবপুর ইউনিভার্সিটি একটা গ্ল্যামারাস ইউনিভার্সিটি, এবং মানে যেখান থেকে বছরের পর বছর ধরে খুব টপ লেভেলের ইঞ্জিনিয়াররা বেরিয়েছেন এবং তারা কিন্তু আজকে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন কোম্পানিতে খুব সম্মানের সঙ্গে কাজ করছেন। যে কারণে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে কিন্তু বিটেক করার জন্য অবশ্যই তোমাকে WBJEE দিতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেগুলোতে অ্যাডমিশান পেতে গেলে তোমাকে এই WBJEE-তেই ভালো র্যাঙ্ক করতে হবে। তারপরেই যেটা আছে সেটা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা ওকে। তো এই যে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, এই কলেজেও কিন্তু একটা স্ট্রং অ্যালামনি বেস আছে এবং অনেক পুরনো কলেজ, এবং অনেক দেশে বিদেশে এই কলেজ থেকেও অনেক কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে, যে কারণে প্লেসমেন্টের ক্ষেত্রে একটা ভালো এক্সপোজার পেয়ে থাকে এই কলেজটি। তারপরেই আমি যে কলেজের নাম বলবো, অবশ্যই ম্যাকআউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা একটা ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি নাম ছিল এর। যথেষ্ট পুরনো ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি থেকেও অনেক কৃতি ছাত্রছাত্রী দেশে বিদেশে কাজ করে, তার একটা স্ট্রং অ্যালামনি বেস আছে, যে কারণে এই কলেজেও কিন্তু বা এই ইউনিভার্সিটি বা এর যে ইনহাউস যে ক্যাম্পাস, সেখানেও কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের ভালো আয়োজন হয় এবং ভালো কোম্পানিরা আসে। এরপরেই যে কলেজগুলো থাকে তার মধ্যে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, দেন আমাদের জলপাইগুড়িতে যে কলেজটি আছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং যে কলেজটি রয়েছে, এই কলেজগুলোতে আমি বলবো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, এবং WBJEE মাধ্যমেই চান্স পাওয়া যায়। এবং এই প্রত্যেকটাই যেহেতু সরকারি কলেজ, তো তুলনামূলকভাবে এর যে ফিজ সেটা অন্যান্য প্রাইভেট কলেজগুলোর থেকে অনেকটা কম থাকে। এবং এই প্রত্যেকটা কলেজেই কিন্তু CSE বা ইসি বা CSE রিলেটেড অন্যান্য যে স্পেশালাইজেশানসগুলো আছে, সেইগুলো কিন্তু মানে সবগুলো না হলেও অন্তত একটা দুটো অফার করা হয়। এই সমস্ত কলেজের মধ্যে এমন ডিসিপ্লিনও অফার করা হয়, যে ডিসিপ্লিনগুলো কিন্তু শেষ অবধি এমনও থাকে যে হয়তো পূরণই হয় না, মানে সিট ফাঁকা যায়। কারণ ওই তোমাদের বলেছিলাম, এখন অনেক স্টুডেন্ট বা গার্জেনও যথেষ্ট ওয়াকিবহাল এই সমস্ত বিষয়ে, তারাও বুঝে গেছে যে শুধু কলেজের নামটাই যথেষ্ট নয়,
কোন বিষয় নিয়ে করছি, কোন ডিসিপ্লিন নিয়ে বিটেক করছি সেটাও ইম্পর্টেন্ট। এখন যেমন তোমাদের উদাহরণ হিসেবেই যদি বলি, তোমরা জানো ইভেন আইআইটি খড়গপুর বা আইআইটির বিভিন্ন কলেজ, যা বিভিন্ন ক্যাম্পাসে এমন অনেক স্ট্রিম অফার করে বা এমন অনেক ডিসিপ্লিন অফার করে যেখান থেকে কিন্তু পাস করার পর স্টুডেন্টরা চাকরি পেতে যথেষ্ট বেগ পায়। ওকে, যেমন মাইনিং টেকনোলজি আছে, মেরিন ইঞ্জিনিয়ারিং রয়েছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেরামিক টেকনোলজি বা লেদার টেকনোলজি, এই টাইপের যে মানে বিটেক যে স্ট্রিমগুলো রয়েছে না, এইগুলোতে চাকরি পেতে একটু বেশি বেগ পেতে হয়। কারণ আর কিছুই নয়, তোমরা মানে একটু খেয়াল করলেই বুঝতে পারবে এই প্রত্যেকটার যে ফিল্ড সেটা খুব ন্যারো এবং একদম স্পেসিফিক। ওর বাইরে কিন্তু কোনো জবের অপরচুনিটিস নেই। মানে আমি বলছি না এইগুলো করলে তুমি কিছু শিখবে না বা কিছু জানবে না বা কিছু চাকরি একদম পাবেই না, এমন নয়। মানে যেমন ধরো মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তুমি বিটেক করো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই বিভিন্ন জাহাজ, যে পণ্যবাহী জাহাজ, সেখানেই তোমাকে চাকরির সন্ধান করতে হবে, সেখানেই চাকরি পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কারণ ওই স্পেসিফিক যে টেকনিক্যাল দক্ষতার দরকার সেইগুলো নিয়েই ওখানে পড়াশুনো করানো হবে। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সেম জিনিস, মানে সেখানে চাষবাস সংক্রান্ত, এগ্রিকালচার সংক্রান্ত টেকনোলজি নিয়েই তোমাকে হবে এবং এই বিষয়তেই একমাত্র তুমি পারদর্শী হবে এবং সেইখানেই তোমাকে চাকরি খুঁজতে হবে। লেদার বা সেরামিক, বুঝতেই পারছো, মানে একদম স্পেসিফিক ওই ইন্ডাস্ট্রিগুলোতেই তোমাকে চাকরির সন্ধান পেতে হবে, পুরো বাইরে তুমি খুব একটা কিছু চান্স পাবে না। মাইনিং টেকনোলজিও সেম জিনিস, মাইনিং ইঞ্জিনিয়ারিং বলো বা টেকনোলজি বলো, যাই বলো, তো এইগুলো ন্যারো হয়ে যায় ব্যাপারটা। তো যে কারণে এই ডিসিপ্লিনগুলো অনেক ভালো কলেজে পেলেও অনেক স্টুডেন্ট নেয় না, সিট ফাঁকা থাকে। এবং আমি বলবো মানে ওই কলেজের নাম দেখে শুধু মানে কলেজের নামের জন্যে শুধু এই টাইপের স্ট্রিম ডিসিপ্লিন না নেওয়াই ভালো, যদি না তুমি এই বিষয়ে একদম প্যাশনেট হও। যে অনেকে থাকে প্যাশনেট যে আমি মেরিন ইঞ্জিনিয়ারই হব, আমার টার্গেট আমি জাহাজে গিয়ে মানে জাহাজে চাকরি করবো, পণ্যবাহী জাহাজে আমি টপ র্যাঙ্ক একদম অফিসার হব, সেখানে ক্যাপ্টেন হবো, এই টাইপের যদি কারোর গোল থাকে তাহলে তাকে অবশ্যই এই বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের রাস্তা দিয়েই যেতে হবে, এটা আলাদা ব্যাপার। কিন্তু ইন জেনারেল যদি তোমার মেন লক্ষ্য থাকে যে আমি যাতে প্রচুর চাকরির একটা অপশান আমার সামনে থাকে যে বিটেকটা করার পর, তাহলে অবশ্যই ওই বিটেক সিএসসি বা সিএসসি রিলেটেড যেগুলো রয়েছে, এআইডিএস, এআইএমএল অথবা ইসিই বা ট্রিপলই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কোর্সের মধ্যেই যে কোনো একটা চয়েস করা উচিত। কারণ এই ফিল্ডগুলো এমন যেগুলোর ব্যাপ্তি ভীষণ। তো যাই হোক, তো এই স্ট্রিমগুলোর মধ্যে যেটা তোমার পছন্দের, ওকে, তো সেইটা নিয়ে তোমরা এই যে কলেজগুলো বললাম সেই সরকারি কলেজগুলোর মধ্যে যে কোনো একটা যদি চান্স পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। আর যদি না পাও তাহলে বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজও রয়েছে, যেমন তোমরা নিশ্চয়ই নাম শুনেছো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এসবিজিআই গ্রুপের আন্ডারে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ। এটি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেই অ্যাফিলিয়েশনেই একটি কলেজ, ন্যাক অ্যাক্রেডিটেড এবং অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভ তো বটেই। তো ভীষণ ভালো কলেজ, প্রাইভেট কলেজ, এবং এখানেও কিন্তু সিএসসি, এআইডিএসের মতো স্পেশালাইজেশনও অফার করে, এসি, দেন ট্রিপলই, এমই, সিভিল, এই প্রত্যেকটা ডিসিপ্লিনই কিন্তু অফার করে এবং খুব ভালো প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেয়। এবার এই এফভিএফটি ছাড়াও টেকনো গ্রুপের যে কলেজগুলো রয়েছে, মানে বিশেষ করে টেকনোর যে ওই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে, অথবা আমি তোমাদের বলবো অবশ্যই ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যথেষ্ট নাম করা একটি প্রাইভেট কলেজ এবং খুব পুরনো কলেজ, যতদূর সম্ভব সবচেয়ে প্রথম আমাদের প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলের বিটেক যারা কন্ডাক্ট করায় তাদের মধ্যে সবচেয়ে পুরনো প্রাইভেট কলেজ আইইএম, তারপরেই হেরিটেজ কলেজ রয়েছে। ওকে, তো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে। এই কলেজগুলো তোমরা খোঁজখবর নিতে পারো এবং এগুলো ছাড়াও বিবিআইটি রয়েছে, জেআইএস গ্রুপের কলেজগুলো রয়েছে, ব্রেনওয়্যারের কলেজ রয়েছে। প্রত্যেকটা কলেজই কিন্তু তোমাদের প্রাইভেট কলেজ এবং এই প্রাইভেট কলেজ থেকেও কিন্তু ভালো প্লেসমেন্টের অপশান তোমরা পেতে পারো যদি তোমরা ঠিকমতো পড়াশোনাটা করো। অ্যাকচুয়ালি সরকারি কলেজেই তুমি চান্স পাও কি প্রাইভেট কলেজেই চান্স পাও, মেন ব্যাপার হচ্ছে যে দেখতে হবে যে তোমার পছন্দের স্ট্রিমটা সেখানে পাচ্ছ কি না প্রথম, তারপরে ফিজটা দেখে নিতে হবে যে ফিজটা যেন খুব বেশি মাথার ওপর দিয়ে বেরিয়ে না যায়। ওকে, তো ফিজটা তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে যেন থাকে। তো অবশ্যই প্রথম দিকে টার্গেট রাখো সরকারি কলেজগুলো যদি পেয়ে যাও খুব ভালো, না হলে অবশ্যই এই সমস্ত ভালো ভালো প্রাইভেট কলেজগুলো যেগুলো বললাম, এগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ রয়েছে যেগুলোতে ওই ডব্লিউবিজেইর যে এন্ট্রান্স এক্সাম তার মাধ্যমেই কিন্তু তোমাকে চান্স পেতে হবে। এবং কিছু কিছু কলেজ আছে, কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে হয়তো শেষের দিকে তারা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য অপশানস খুলে দেয়, তো সেগুলো তোমরা খোঁজ নিয়ে নেবে। প্রত্যেকটা
কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি চেষ্টা করব, যে কলেজগুলোর কথা আমি বললাম এই প্রত্যেকটা কলেজের, সরকারি হোক বা প্রাইভেট হোক, প্রত্যেকটা কলেজেরই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কগুলো ফলো করবে, সেগুলো ফলো করে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করে সেখানকার যে লেটেস্ট ফি স্ট্রাকচার, মনে রাখবে ফি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় প্রতি বছর, তো সেই লেটেস্ট ফি স্ট্রাকচারটা তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে, অথবা সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রাখবে। তাহলে তাদের এক্সিকিউটিভরা যখন তোমাদের কল করবেন তখন তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারবে। ওকে, তো যাই হোক 2025-26 সেশনের অ্যাডমিশান কিন্তু বিভিন্ন কলেজে সিট বুকিং স্টার্ট হয়ে গেছে, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে। তো যদি তোমাদের এই সমস্ত কলেজ নিয়ে আমার থেকে কিছু পার্সোনালি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা অন্য কোনো কোর্স নিয়েও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, না ভিডিওটা যতটা পারো শেয়ার করো। টাটা।